রাত পোহালেই পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় ৫টা সিকিউর মধ্যে ৫টা সিকিউই কমন পেতে গেলে তোমাকে যেই টপিকগুলো অবশ্যই দেখে যেতে হবে, অর্থাৎ বাধ্যতামূলক, তা বলে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে। তো সর্বপ্রথম আমাদের ভেক্টর অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে সিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি, দেখো তোমাদের জন্য তোমাদের মুন্না ভাইয়া খুব সুন্দরভাবে ডিফাইন করে দিচ্ছি। নদী নৌকা, এটা থেকে বারবার প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায়, তোমরাও ইনশাল্লাহ পেরে যাচ্ছ। সো নদী নৌকার কোন জিনিসটা একটু দেখে যাইতে হবে এই শেষ মুহূর্তে, দেখো পার্শ্ব সরণটা দেখে যাবা, সময়, লব্ধি বেগ এবং কোণ, এই 4টা জিনিস দেখে যাবা। সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পার্শ্ব সরণ এবং সময়, ঠিক আছে। সো তার পরবর্তীতে যদি আসি আমরা লম্বাংশ উপপাদ্য, এটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা রাজশাহী বোর্ডে আছো লম্বাংশ উপপাদ্য থেকে বারবার প্রশ্ন আসে, দিনাজপুর বোর্ডে যারা আছো তাদের এখানেও কিন্তু বারবার প্রশ্ন আসতে পারে। সো লম্বাংশ উপপাদ্য কাজটা কেমন, দেখো তোমাকে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, দুইয়ের অধিক বল দেওয়া থাকবে, দুইয়ের অধিক বল দেওয়া থাকবে এবং কোণ দেওয়া থাকবে, তোমাকে লব্ধি বের করতে বলতে পারে অথবা উপাংশ বের করতে বলতে পারে। সো লম্বাংশ উপপাদ্য কনসেপ্টটা ভালো মতো দেখে যাবা, খুবই 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 গুরুত্বপূর্ণ। ভেক্টর ক্যালকুলাস, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এখানে কিন্তু অন্তরীকরণের হেল্প নিতে হয় আমাদের, উচ্চতর গণিতের অন্তরীকরণ, ঠিক আছে। সো এই জিনিসটা একটু দেখে যাবা। তার পাশাপাশি আর একটা জিনিস তোমরা দেখবা, এটা বারবার বোর্ড পরীক্ষায় আসে, সেটা হচ্ছে একই সমতলে অবস্থান করবে কি করবে না, এটা প্রমাণ খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো আমি কিন্তু বেশি টপিক দিই নাই, মাত্র 1 2 3 4টা টপিক। তারপরে আসো নিউটনিয়ান বলবিদ্যা থেকে আমরা কি দেখব, জড়তার ভ্রামকের সকল কনসেপ্টগুলো আমরা দেখব। জড়তার ভ্রামকের যত কেস আছে, দেখো বইয়ের মধ্যে সুন্দর একটা চার্ট আছে, সেটা বারবার রিভিশন দিয়ে যাবা। এবং 2টা উপপাদ্য আছে, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি ভাইয়া। তারপরে আসো ব্যাংকিং কোনটা দেখে যাব আমরা, ভরবেগের সংরক্ষণশীলতা অর্থাৎ সংঘর্ষ কনসেপ্টটা দেখে যাব, গাড়ির মধ্যে সংঘর্ষ। এবং আরেকটা জিনিস দেখবো যে ঘর্ষণ এবং নততল। তাহলে দেখো এখানেও আমি জাস্ট 4টা টপিক দিয়েছি, 1টা 2টা 3টা 4টা। তার পরবর্তীতে যদি আমি আসি যে ভাইয়া কাজ শক্তি ক্ষমতা থেকে বেশি টপিক দেখার দরকার নেই, মাত্র 2টা টপিক দেখবা, সেটা কি চৌবাচ্চা বা কুয়া। এখানে তোমাদের আরো যদি ডিটেলস ভাবে বলি যে ভাইয়া আংশিক পূর্ণ কুয়া বা পরিপূর্ণ কুয়া খালি করতে কৃত কাজ, অথবা আমাদের 2/3 অংশ পানি ফেলাই দিব, অর্থাৎ m/n পরিমাণ পানি খালি করতে কৃত কাজ, এই ধরনের প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা টপিক দেখবা মাত্র এখান থেকে, যে পাম্পের ক্ষমতা, কর্মদক্ষতা বা মোটর দ্বারা ট্যাঙ্ক খালি করা, অর্থাৎ হর্স পাওয়ারের যে ম্যাথগুলান রয়েছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো কাজ শক্তি ক্ষমতা থেকে মাত্র 2টা টপিক দিয়েছে, জাস্ট এগুলান একটু কষ্ট করে দেখে যাবা। তারপরে আসো মহাকর্ষ অভিকর্ষ থেকে। মহাকর্ষ অভিকর্ষের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রহের গতির ক্ষেত্রে কেপলারের সূত্র। তারপরে কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ থেকে তুমি বেগটা দেখবা একটু বেশি করে, উচ্চতাটা দেখবা এবং শক্তি দেখবা। তারপরে অভিকর্ষ স্তরণ, অর্থাৎ উচ্চতা অভিকর্ষ স্তরণ, গভীরতা অভিকর্ষ স্তরণ এবং আহ্নিক গতি এবং গ্রাফ। এইখান থেকে ভাইয়া এই 3টা টপিক দেখলেই এনাফ। আমরা যদি তার পরবর্তীতে যাই যে পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমরা মাত্র 2টা টপিক দেখবো, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা। এখানে যদি আমি আরো ভেঙে বলতে চাই তাহলে বিশেষ করে দেখবা তোমরা আয়তন গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, পয়সনের অনুপাত। তারপরে ইয়ং গুণাঙ্কটা জাস্ট খেলে দেখবা। এই 2টা টপিক, স্থিতিস্থাপকতা এবং ইয়ং গুণাঙ্ক, এর বাইরে ইনশাল্লাহ আসবে না। তার পরবর্তীতে পর্যায়বৃত্ত গতি যদি আমি আসি, পর্যায়বৃত্ত গতি থেকে দেখো আমাদের সরল সন্ধিত স্পন্দন কণার ক্ষেত্রে যাবতীয় যত রাশি আছে, যেমন সরণ, তারপরে ত্বরণ, তারপরে বেগ, শক্তি, ব্যবকলনীয় সমীকরণ। এবং এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, এটা ইনশাল্লাহ যে কোনো একটা বোর্ডে চলে আসবে, ব্যাস বরাবর সুড়ঙ্গ, ওকে। তারপরে গ্রাফ, শক্তির গ্রাফ, স্পেশালি শক্তির গ্রাফ। দেখো এই যে বোর্ডে অলরেডি আসছিল, আমি একটু তোমাকে ধারণা দেই। সো এইভাবে একটা গ্রাফ অঙ্কন করা থাকবে, এইখানে একটা বিন্দু দেওয়া থাকবে, এখানে বিভব শক্তি, গতি শক্তি এবং মোট শক্তির গ্রাফ, অর্থাৎ 3টা মিক্স আপ আকারে গ্রাফটা একটু দেখে যাবা। আবার হচ্ছে সরল দোলক, সরল দোলকের ক্ষেত্রে পাহাড়ের উচ্চতা নির্ণয়, খনির গভীরতা এবং পর্যায়কালের পরিবর্তন। জাস্ট এই কয়েকটা টপিক দেখলে ইনশাআল্লাহ এনাফ। আমরা যদি তার পরবর্তীতে আসি, তার পরবর্তীতে হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখান থেকে মাত্র 2টা টপিক দেখবা, শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। আমার মনে হয় যে এইখান থেকে প্রশ্ন একটা ইনশাআল্লাহ কালকে চলে আসবে তোমাদের। তারপরে হচ্ছে দেখবা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, অর্থাৎ গ্যাসের যে সূত্রাবলী আছে তার সাথে একটা দেখবা যে মূল গড় বর্গবেগ অর্থাৎ সিআরএমএস বেগের মান, ওকে। জাস্ট এই কয়েকটা টপিক। দেখো আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের 7 8টা 10টা 12টা করে টপিক দিই, মাত্র 3 থেকে 4টা 2টা করে টপিক দিয়েছি। সো এই শেষ মুহূর্তে ভাইয়া তুমি জাস্ট খালি কি সুন্দরভাবে এই টপিকগুলো একটু দেখে যাবা, এই টপিকের সিকিউ গুলো একটু দেখে যাবা, ইনশাল্লাহ এখান থেকেই কমন চলে আসবে। আর কেউ ভয় পেও না, সবাই বলতেছে যে ভাইয়া প্রশ্ন যেহেতু আইসিটি কঠিন হয়েছে, পদার্থবিজ্ঞান আরো কঠিন হবে। দেখো তোমার পড়াশোনা তো তুমি করছো ভাই, তোমার হাতে তো এখন কিছু নাই যে ভাই আমি পরীক্ষাটা প্রশ্ন কেমন হবে এটা তো কেউ জানে না আসলে। সো তুমি সুন্দর মতো পড়াশোনা করে যাও, রিভিশন দিয়ে যাও, বাকিটা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হবে। সো সবাই সুন্দরভাবে পরীক্ষা দাও, সবার জন্য বেস্ট অফ লাক।